সংসদকে কলঙ্কিত করেছিল, সেই খুনি আব্দুর রহমান বদির বাড়িকে আমরা বিরোধীয়ান দাঁড়িয়ে ছাড়বো ইনশাল্লাহ। এই নারায়ণগঞ্জের মাটিতে আরেকজন মাদকের ডন ছিলেন শামীম ওসমান। আমরা বিগত আওয়ামী লীগ ব্রিটিশ সরকারকে একাধিকবার লিখিত দিয়েছি, বলেছি এই নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে হলে শামীম ওসমানের মতো কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। সেদিন গ্রেফতার করা হয় নাই। আজকে কুলাঙ্গার শামীম ওসমান চলে গেলেও তার প্রেতাত্মারা এই নারায়ণগঞ্জের মাটিতে অব্যাহত রেখেছে ব্যবসা। আমরা তাদের এই ব্যবসা চলতে দিব না, দিব না, দিব না। ভাইরা আমার, এই নারায়ণগঞ্জ ছিলেন এক সময় একটি ব্যবসার প্রাণ কেন্দ্র। আজকে অঞ্চলকে ব্রিটিশ সরকার সন্ত্রাসীর কার্যক্রমে সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত করেছিল প্রতিটি অলিগলি। আজকে যারা মাদকের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন তারা 100% সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে এই সমাজকে মাদক মুক্ত করার জন্য তারা এগিয়ে এসেছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত পতলার বিপ্লবী সভাপতি মাসুম আহমেদ রাজ এবং নাজমুল ইসলাম বাবু সাধারণ সম্পাদককে, আমাদের সাংগঠনিক সম্পাদক রয়েছেন, তাদেরকে সহযোগিতা করা। আমরা সারা দেশ থেকে আমরা একসাথে আওয়াজ তুলতে চাই, এই পতলার মাটিকে আমরা মাদক মুক্ত করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাল্লাহ। তার নেতৃত্ব দিবেন আমাদের মাসুম আহমেদ রাজ এবং নাজমুল হাসান বাবু। আপনারা কি তাদেরকে সবাই সহযোগিতা করবেন? এই পতলার মাটিকে আমরা মাদক মুক্ত দেখতে চাই। মাদক ব্যবসায়ীদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও।